বাড়িতেই দোকানের মতো মুচমুচে বেগুনি বানানোর কিছু গোপন ট্রিক্স থাকে, সেটাই আজকে আমি শেয়ার করব। প্রথমে আমি কিছুটা বেসন নিয়ে নিলাম। আমি 3 চামচ বেসন নিলাম, আর 1.5 চামচ নিলাম চালের গুঁড়া, আর 1/2 চামচ নিলাম ময়দা। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। 1/2 চামচ লবণ, একটু হলুদ, একটু জিরা, একটু গরম মশলার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু আদা এবং একটু রসুন বাটা দিয়ে একসাথে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মেশানোর পরে এটা সুন্দর করে মেশানো হয়ে গেলে একটু পানি দেবো, অল্প অল্প করে পানি দেবো আর মেশাতে থাকবো। এখানে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওতে আসেনি, দুঃখিত। এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটু আঙুল দিয়ে চেক করে দেখব। এই যে এটা সুন্দর করে আঙুল লেগে আছে, তার মানে আমার ব্যাটারটা কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিয়ে এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে রাখবো। সয়াবিন তেল দিলে হয় কি, বেগুনি ভাজার সময় তেল কম লাগে। এবার এটাকে রেস্টে রেখে দেব। এবার আমি বেগুনটাকে পাতলা স্লাইস করে কেটে লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আস্তে করে তুলে সুন্দর করে পানিটা চিপে নিয়েছি। ভাজতে চলে যাব। এবার আমি বেগুনটা ব্যাটারে সুন্দর করে ডুবিয়ে ভাজতে শুরু করে দিলাম। এই যে একটা বেগুন দেওয়ার পরে ওটাকে কিছুক্ষণ আমি সুন্দর করে তেল উপরে ব্রাশ করে দিয়ে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেল। চলুন আরেকটা আপনাদেরকে ভেজে দেখাই। এই যে আরেকটা দিলাম, দেওয়ার পরে আবার একটু তেল ব্রাশ করে দিলাম। উপরে সুন্দর করে তেলটা ছড়িয়ে দিলে তাহলে বেগুনিটা সুন্দর করে ফুলে ওঠে এবং অনেকক্ষণ মুচমুচে থাকে। এবং চুলার জালটা কিন্তু মিডিয়াম রাখবেন, একেবারে লো করে দিবেন না। এই যে একটা বেগুনি ফুলে ওঠার পরে তারপরে আরেকটা বেগুনি দিয়ে দিবেন। দিলে এই যে সুন্দর করে লালচে লালচে করে ভাজা হয়ে গেল আমার বেগুনি। ধন্যবাদ।